চলো পুরোটা কাত করে না, একবারে সম্পূর্ণ ডান কাতে। কবরস্থানে নতুন পুরাতন কবর আছে, সেখানে সেখানে মাদ্রাসা তৈরি, তো ওটা আপনারা লিখিত ফতো নেন, এলাকার লোক কি বুঝছে সেখানে মাদ্রাসা তৈরি করা না করা। যদি কবর সরিয়ে দিয়ে থাকে কোনো সমস্যা নেই। ইমাম সাহেবের জন্য বেতন তুলে ইমাম সাহেব কিছু দিয়ে মসজিদে রাখা যাবে কি? হ্যাঁ যাবে, আপনারাই টাকা উঠাবেন, ইমাম তো রাখতেই হবে, টাকা দিই তো রাখবেন। ওর নাই আহাল পরিবার, ছেলে মেয়ে নেই, ও ফ্রি থাকবে, খাবে। আসসালামু আলাইকুম জনাব, যদি কোনো ব্যক্তি নিয়মিত তাহাজ্জুদ সালাত পড়েন তার জন্য সবচাইতে কোন সালাতটি উত্তম, তাহাজ্জুদ না তারাবি? তাহাজ্জুদ। পুরুষের চরিত্র রক্ষার জন্য নারীদের পর্দা করতে হয়, নারীর জন্য পুরুষের কেন পর্দা করতে হয় না? পুরুষকে আল্লাহ পর্দা করতে বলেছেন, চক্ষু নিচু রাখতে বলেছেন। অকুলিল মুমিনাত অকুলিল মুমিনিনা, মোমেন পুরুষ নারীকেও আল্লাহ চক্ষু নিচু করতে বলেছেন। ডিজিটাল প্রজেক্টরের মাধ্যমে মহিলাগণ ওয়াজ শ্রবণ করার পাশাপাশি বক্তাকে প্রত্যক্ষ করা বা দেখা কতটুকু শরীয়ত সম্মত? একবারে 100 সম্মত। একটু দলিল দিবেন? হ্যাঁ, এই ছেলেরা থামো তো, দলিল নেও তো। এই যে প্রজেক্টরের মাধ্যমে মহিলারা যে আমাদের দেখছে, তার প্রমাণ কি? প্রমাণ নাম্বার 1, যোদ্ধারা মসজিদে খেলাচ্ছে, যুদ্ধ শিখছে, দেখুন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের পিছন দিকে দাঁড়িয়ে ওদের খেলা দেখছে। ওরা কিন্তু আয়েশাকে দেখেনি, কিন্তু আয়েশা কোথায় দাঁড়িয়ে খেলা দেখছেন? রাসূলের পিছনে দাঁড়িয়ে, কাঁধের উপর দিয়ে। তো আয়েশা বলছেন, আল্লাহর নবী আমাকে কত ভালোবাসতেন, তিনি স্ত্রীদের কত ভালোবাসতেন, আমি তো কম বয়সের মেয়ে, খেলা দেখতে কত আগ্রহী। আপনারা তো বুঝছেন দুনিয়াবাসী, ঘন্টার ঘন্টা দাঁড়িয়ে আছে, আমাকে একবারও বলে না হয়েছে হয়েছে আর কতক্ষণ থাকবা, হয়েছে একবারও বলে না। আমি যতক্ষণ দেখতে থাকলাম ততক্ষণ তিনি দাঁড়িয়ে থাকলেন। 2, যখন জাফর রাদিয়াল্লাহু তাআলা এবং আব্দুল্লাহ ইবনে রাওহা যোদ্ধারা যখন শহীদ হয়ে আসলেন, মসজিদ আল্লাহ রাসূল বসলেন, আল্লাহ রাসূলকে এসে বলা হলো যে তারা খুব কান্নাকাটি করছে ছেলে মেয়েরা। তো যে এসে বললো কান্নাকাটি করছে, ওকে আল্লাহ রাসূল বলেন তুমি যাও না, ওদেরকে বাড়িতে ঠেকাও যেন কান্নাকাটি না করে। তো লোকটা আবার এসে বলছে সামলাতে পারি না, তুই চিল্লাচিল্লি করে কাঁদছে। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি দরজার একটা ফাঁকা দিয়ে ভাঙা জায়গাতে দেখছিলাম, ওই যে লোকটা এসে বারবার বলছে। তখন আমার মনটা খারাপ হলো, এই লোক, এই তোমাকে যেটা বলেছে সেটা শোনো না কেন? আয়েশা কিন্তু এটা জোরে বলছেন না, হাদিসে এসেছে, এই লোক তোমাকে যেটা বলেছে সেটা শোনো, ওদেরকে ঠেকাও, তুমি এখানে বারবার এসে বলো কেন যে সামলাতে পারি না সামলাতে পারি না। 2, ওটা বুখারী এটাও বুখারী, প্রজেক্টর জায়েজ করছি, বোঝা যায় না। 3 নম্বর হলো আব্দুল্লাহ ইবনে মাকতুম ছিলেন অন্ধ মানুষ। তো এক মহিলার স্বামী মরে যাওয়ার পরে 4 মাস 10 দিন থাকার জায়গা ছিল না, কোথায় থাকবে? তো মহিলাকে বলেছিল যে তুমি ওই আব্দুল্লাহ ইবনে মাকতুমের বাড়িতে থাকো, ও তো তোমাকে দেখে না, তুমি যেভাবেই থাকো না কেন। এই যে 4 মাস 10 দিন, শুনেন শুনেন, আমরা একটা হাদিস পড়েছিলাম যে আল্লাহর নবীর পাশে তার 2 জন স্ত্রী বসেছিলেন, তখন আব্দুল্লাহ ইবনে মাকতুম আসছেন। তো আল্লাহ রাসূল বলেন তোমরা সরো, ওই যে আব্দুল্লাহ ইবনে মাকতুম আসছে। আল্লাহ রাসূল, ওরা যে আমাদের দেখতে পায় না তো। আরে ওরা দেখতে পায় না, তোমরা তো দেখতে পাচ্ছ। মানে হ্যাঁ আমরা তো দেখতে পাচ্ছি। এ হাদিস জয়ীফ, আমলযোগ্য নয়। আগেরগুলো সব বুখারী মুসলিম, একাধিক হাদিস দ্বারা প্রমাণ প্রজেক্টর জায়েজ, মহিলারা দেখতে পারে, পুরুষেরা নয়। না এখন না, তোমার কথা বলে, আপনি কথা বললে বেশি হয়ে যায়। শেখ মুরিদ ব্যক্তির নামে ইফতারের আয়োজন করা যাবে কি? জি না। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ।
কুরবানির গোশত কয় ভাগ করতে হবে? ভাগের কোনো সহি প্রমাণ নেই, 3 ভাগ করলে কোনো সমস্যা নেই। তো মৃত ব্যক্তির নামে স্পষ্ট জিনিসটা মৃত ব্যক্তির নামে কুরবানি হবে না, না, ইফতার মৃত ব্যক্তির নামে ইফতার হবে না, মৃত ব্যক্তির নামে ইফতার হবে না, মৃত ব্যক্তির নামে কুরবানি হবে না। ঈদের সালাতের পরেও ফিতরা বিতরণ করতে পারে, আগেও করতে পারে, বিতরণটা সুবিধাই, উঠাতে হবে আগে না। হয়েছে 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 4 রাকাত বিশিষ্ট সুন্নাত নামাজে কয়টা সূরা লাগবে? ফরজের মতো করে পড়বেন, আগের 2 রাকাতে অন্য মিলাবেন, পরের 2 রাকাতে মিলাবেন না। গাভীর কৃত্রিম প্রজনন, গাভীর কৃত্রিম প্রজনন করা যাবে কি? জি যাবে, কৃত্রিম ভাবে গাভীর বাচ্চা নেওয়া যাবে, কেননা ওর উপরে কোরআন হাদিসের বিধান নেই। গবাদি পশুর উন্নয়নের জন্য যেটা সহজ সেটা করবে মানুষ। অতএব মুরগির নিচে হাঁসের ডিম দিয়ে বাচ্চা উঠাবে, কোনো সমস্যা নেই। কোরআন হাদিসের বিধান মানুষের উপরে না, পশু প্রাণীর উপরে, মানুষের উপরে। কাজে এখানে ওখানে কোনো বিধান প্রযোজ্য করা যাবে না। ফরজ বাদে যেগুলো নামাজ আছে, তারাবির নামাজ, তাহাজ্জুদ এর নফল বেতের নামাজ, সবগুলোতে কি সানা লাগবে? প্রত্যেক তাকবীরে তাহরিমার পরে সানা পড়বেন, এটাই উত্তম। সদকায়ে ফিতরার মাল মাদ্রাসা হক রাখে নাকি ফকির মিসকিন? মূলত ফকির মিসকিন, কওমি খারিজি মাদ্রাসাগুলো মিসকিনের অন্তর্ভুক্ত হিসেবে দিতে পারেন। তবে মূলত ফকির যারা চেয়ে বেড়ায়, মিসকিন যারা চাইতেও পারে না, সংসারে চলে না, এদেশের কওমি মাদ্রাসাগুলো কাছাকাছি, তাই ফকির মিসকিনকে দিবেন আর প্রতিষ্ঠানে দিতে পারবেন। তবে ফকির মিসকিন ভালো। কি আছে লেখা? সহি এতেকাফ রাখার নিয়ম কি? সহি, সব সহি হয়ে গেল। 10 দিনের জন্য এতেকাফ করতে হবে। এতেকাফ অবস্থায় কোথাও যাওয়া যাবে না, পেশাব পায়খানা ছাড়া, গোসল ছাড়া। থাম হয়েছে, গল্প গুজবে জড়ানো যাবে না। এতেকাফ অবস্থায় স্ত্রী মিলন চলবে না, স্ত্রীর সাথে গায়ে গায়ে হাত লাগানো যাবে না। আর সিয়াম অবস্থায় এতেকাফ করতে হবে। জুমা মসজিদে এতেকাফ করতে হবে, অক্তে মসজিদে নয়। মহিলাদেরও জুমা মসজিদে করতে হবে, অক্তে মসজিদ বা কোনো ঘরে এতেকাফ চলবে না। যদি পারে জুমা মসজিদে করবে, না পারলে নেই। এতেকাফ জরুরি কিছু নয়, এতেকাফ জরুরি কিছু নয়। এতেকাফ করলে নেকি পাবে বেশি, এরকম কোনো কথা নেই। এতেকাফ মানে একটু বেশি বেশি ইবাদত করবে, তা একটা পদ্ধতি গ্রহণ করেছে। ফিতরার টাকা মাদ্রাসায়, ফিতরার টাকা দিয়ে মক্তবের শিক্ষকের বেতন, একই ব্যাপার। শেখ, আমি একজন যুবক, আলহামদুলিল্লাহ আমি 5 ওয়াক্ত সালাত আদায় করার চেষ্টা করি। তবে আমার একটা সমস্যা, আমার মানসিক চিন্তা ভাবনা, মন খারাপ, হতাশা, দুশ্চিন্তা সব সময়। এখন আমার করণীয় কি? প্রথমত, তুমি ফজরের সালাতের পরে, সকাল সন্ধ্যা মাগরিবের সালাতের পরে আল্লাহুম্মা আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়াল আজজি ওয়াল কাসলি ওয়াল জুবনি ওয়াল বুখল ওয়া গালাবাতিদ দাইন ওয়া কাহরির রিজাল, এই দোয়া পড়ো। সন্ধ্যা মাসনুন দোয়াগুলো, সব মাসনুন দোয়াগুলো মুখস্থ করবে। বিশেষ করে এই দোয়াটা পড়তে শিখো, চিন্তা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। চিন্তা করো না, আল্লাহ ভরসা, তাকদীরকে বিশ্বাস করো। শেখ, আমরা জানি আরবি তারাবি 8 রাকাত, কিন্তু আমাদের এখানে তারাবি 10 রাকাত পড়িয়েছে। পড়াতে পারে, 10 রাকাতের হাদিস পাওয়া যায়, তবে 8 রাকাতই সব হাদিস। শেখ, আমি যতটুকু জানি, ফিতরার শেখ দান করার ফলে কবরের আযাব বন্ধ হয়ে যায়। জি, বুখারী মুসলিমের হাদিস। একজন লোক এসে বলছে, আমার বাপ মারা গেছে, টাকা পয়সা ছেড়ে গেছে, ওসিয়ত করেননি, হাল ইউকফির আনহু আন আতাসাদ্দাকা আনহু, আমি আমার বাপের নামে দান করলে তার পাপ মিটে যাবে?
কালার নাম, উনি বললেন হ্যাঁ, চিন্তা করো না, বাপ মায়ের নামে দান করো। সৌদি আরবের সাথে সিয়াম রাখা যাবে কি? জি না, একবারে নগদ মিথ্যা কথা। সারা পৃথিবীতে সূর্য বিভিন্ন সময়ে ডুবে, চন্দ্র বিভিন্ন সময়ে ডুবে উঠে, অতএব ঈদের দিনও ভিন্ন, আর সব ইবাদতও ভিন্ন। ওয়াজ মাহফিলে কসমেটিক্সের দোকান বসানো যাবে কি? সবগুলো থেকে বিরত থাকা ভালো। তখন একজন মহিলা বলছে চাদর নাই যে, তখন আল্লাহ রাসূল বলছেন লেতুল বেসা সাহেবাত মিন জিলবাবিহা, আর একজন বান্ধবীর চাদর নিয়ে যাবে, খালি মাথায় ল্যাংটা হয়ে হে হে করে চলে যাবে না, ঢং ঢং করে। এসেছে কেন এইভাবে? উপস্থিত বৈঠকের দিনই বোন, আপনি কি আপনার দেবরের সাথে এসেছেন? আপনি একটু শরম পান না? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এসেছেন, মা হলে চারটা জিনিস লাগে। উপস্থিত বৈঠকের মুসলিম বোন শোনেন, যেটা আমি সব সময় বলছি, মা হলে চারটা জিনিস লাগে। এক, যেটা জাবের বললেন, জাবের বলছেন যে আমরা এখন মদিনায় ঢুকবো রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ রাসূল বলছেন এই থামো থামো থামো, আমরা এখানে রাতে থাকবো, সকালে যাব। তো জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে দেন। তো আল্লাহ রাসূল বলছেন তুমি নতুন বিবাহ করেছো, কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছো? তো জাবের বললেন আমি তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি। তো আল্লাহ রাসূল বললেন তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, তোমার সাথে খেলতো। তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছেন আল্লাহ রাসূল শোনেন, আমার একটা কথা শোনেন আল্লাহর নবী, আমার বাপ উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে, আমার 9টা বোন আছে। আমি আমার বোনদের সমবয়সের মেয়েকে আক্রাহন উজাব্বেজা মিসলাহুন না, ওদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। আল্লাহ নবী শোনেন, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে, আমার 9টা বোন আছে, আমার বোনদের সমবয়সের কম বয়সের মেয়েকে আমি বিবাহ করিনি 4টা কারণে। এক, লে তুয়াল্লে মাহুন্না, আমার বউ যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে, প্রথম বিদ্যা মাকেই শিখাতে হবে। এই জন্য পুরুষের সাথে সাথে মহিলা শাখাও খুলতে হবে, এ কথাই ঠিক। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহীর মহিলা শাখার জন্য আলহামদুলিল্লাহ তানোর গোদাগাড়ির লোক জমি দিয়েছে 60 বিঘা। 33 শতকের বিঘায় কতখানি দিয়েছে? 60 বিঘা। তারা 100 বিঘার প্রজেক্টের প্রস্তাব দিয়েছে যে আমরা 100 বিঘে জমি এখানে করে দেব, মহিলা বিশ্ববিদ্যালয়ে মহিলাদের শিখাতেই হবে। রূপগঞ্জ নারায়ণগঞ্জে মহিলাদের শাখায় জমির পরিমাণ হলো 22 বিঘা। কতখানি? 22 বিঘা। ওই প্রতিষ্ঠান 51 বিঘা জমির উপরে। সম্মানিত দিনী ভাই বোন, মহিলা শাখা দিনাজপুরও আছে, মহিলা শাখা বরিশালও আছে, মহিলা শাখা চট্টগ্রামেও শুরু হবে ইনশাল্লাহ। সময়ের গতিতে চট্টগ্রাম, ময়মনসিংহ, নোয়াখালী, ফেনী, যশোর, কুষ্টিয়া এসব ডিস্ট্রিক্টে জমি রেডি আছে, সময়ের গতিতে প্রতিষ্ঠান চালু হবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, কলমডাঙ্গা এলাকাবাসী, আপনাদেরকে মহিলা শাখা সুন্দরভাবে গড়ে তোলার চেষ্টা করতে হবে। আলেম ওলামাদের বেশি বেতন দিয়ে ভালো আলেম নিয়ে আসার চেষ্টা করতে হবে। রাজশাহী জামিয়া সালাফে এক একজন শিক্ষকের বেতন 60-৭০ হাজার করে। খাওয়া থাকা ভিন্ন, ওর পিছনে খাদেম ভিন্ন। মদিনে থেকে যারা এসেছেন তাদের বেতন লাগে না, তবে খাদেম লাগে, খাওয়া লাগে, বাবুর্চি লাগে। বাবুর্চি ভিন্ন, খাদেম ভিন্ন, অনেক পয়সা খরচ আছে তাদের পিছনে। আলহামদুলিল্লাহ খুব ভালো অবস্থায় জামিয়া সালাফে দেশে চলছে। আমার মনে বড় সাধ, এই দেশের মাটিতে এবং উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ। যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে
জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায় লড়বে ইনশাআল্লাহ। সেটাই জামিয়া সালাফিয়া রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, সেটাই জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া, পাওয়া, রাজশাহী। এদেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, শিক্ষার মানে সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের অমূল্য সম্পদ জামিয়া সালাফিয়া। আমি এলাকাবাসীকে অনুরোধ জানাচ্ছি, আপনারাও কলমডাঙ্গা মাদ্রাসা পুরুষ ও মহিলা শাখাকে একটা ভালো মানের তৈরি করার জন্য জীবন বাজি রেখে লড়ে যান। ফলাফল আল্লাহ দিবেন ইনশাআল্লাহ। 2013 সালের 24 আগস্ট মঙ্গলবার আমি বলেছিলাম আমার হাতে টাকা নেই, এ কথাও সত্য। প্রতিষ্ঠান গড়বে, এ কথা সত্য। ইনশাআল্লাহ গড়বে। টাকার হিসাব পরে, সিদ্ধান্ত আগে। ভালো মানে ছেলেদের প্রতিষ্ঠান গড়তে হবে, ভালো মানে মেয়েদের প্রতিষ্ঠান গড়তে হবে। জীবন বাজি রেখে চেষ্টা করেন, আল্লাহর কাছে প্রার্থনা করেন, কাজে সফল হবই ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, তিনি বললেন আমার সমবয়সের মেয়েকে আমি বিবাহ করিনি আমার বোনদের সমবয়সের 4টা কারণে। 1, আমার স্ত্রী আমার বোনদেরকে শিখিয়ে দিবে, মেয়েদের শিখিয়ে দিতে হবে, মাকে শিখিয়ে দিতে হবে। 2, শিষ্টাচার শিখাবে আমার স্ত্রী আমার বোনদেরকে, ছেলে মেয়েকে মাকে শিষ্টাচার শিখাতে হবে। মাই জানে না শিষ্টাচার কাকে বলে, ও শিখাবে কি? ওর বাপে বিবাহ দিয়েছে, স্বামীর কাছে গেছে, এই জন্য ছেলে হয়ে গেছে। ও কি জানে শিষ্টাচার কাকে বলে? ও কি বাচ্চাকে কাপড় পরানো জানে? ও কি দরজা বন্ধ করা জানে? ও কি বাচ্চাকে জামাটা কিভাবে পরাতে হবে সেটা জানে? ও কি ভাত রান্না করা জানে? ও কি দরজাটা বন্ধ করা জানে? ও যখন ভাতের পাতিলে চাউল দেয় তখন 2-3টা চাউল নিচে পড়ে গেছিল, ও তো উঠিয়ে নেয়নি। 2-3জন মিলে যদি চাকরি করে তবুও বাড়িতে বরকত থাকবে না। ও ভাত রান্না করা জানে না, ও দরজা বন্ধ করা জানে না, ও ছেলে মেয়েকে জুতা স্যান্ডেল পরাতে জানে না। সে মা নয়, ও একজন হস্তিনী মা। ও হচ্ছে কি মা? হচ্ছে একটা হস্তিনী মা। আমি বলি না তাকে রাখতে হবে, তবে আমি তাকে তালাক দেওয়ার জন্য আদেশ করিনি, পরামর্শ দিই। বউ ভালোই নিয়ে আসতে হবে, এ কথাই ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন 4টা জিনিস আছে যার সুখময় জীবন তার, 4টা জিনিস আছে যার সুখময় জীবন তার, তখন 1 নম্বরে বললেন আল মারাতু সালেহা, ভালো স্ত্রী। 2 নম্বরে বললেন আল জারু সালে, ভালো প্রতিবেশী। 3 নম্বরে বললেন আল মারকাবুল হানি, একটা ভালো গাড়ি। 4 নম্বরে বললেন আল বাইতুল ওয়াসি, থাকার ঘরটা প্রশস্ত। আবার বললেন আর দুনিয়া কুল্লুহা মাতা খায়রু মাতায় দুনিয়াল মারাতু সালেহা, সারা পৃথিবী সম্পদ, সবচেয়ে দামি সম্পদ হচ্ছে ভালো মহিলা। ভালো মহিলাই পৃথিবীতে সবচেয়ে দামি সম্পদ। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহর নবী বললেন শোনো, 4টে জিনিস সবচেয়ে দামি, 3টে জিনিস সবচেয়ে দামি। 1, ওই জিবা, যে জিবা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে পারে। 2, ওই অন্তর যে অল্পতে তুষ্ট হয়। 3, ওই স্ত্রী যে স্বামীকে দিনের উপরে সহযোগিতা করতে পারে, ভালো স্ত্রী। ভালো স্ত্রী হচ্ছে সবচেয়ে দামি সম্পদ, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। আল্লাহ নবী বললেন খায়রুন নিসায়ে, মহিলাদের মধ্যে সবচেয়ে ভালো মহিলা হচ্ছে ওই স্বামী আদেশ করলে পালন করে, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে, স্বামী বাড়িতে না থাকলে নিজেকে হেফাজতে রাখে, কারোর সাথে মোবাইলে কথা বলে না, দেবর ভাসুরের সাথে গল্পে জড়িয়ে পড়ে না। হলো সবচেয়ে ভালো নারী। আল্লাহর নবী বললেন সবচেয়ে ভালো মহিলা যে স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে, স্বামী আদেশ করলে পালন করে। দিন রাত খালি ঝগড়া। আব্দুর রাজ্জাক সাহেব, আপনি না হয় বলছেন আমার স্বামীর মুখখানি এতই খারাপ, এতই খারাপ, চাঁপাইনবাবগঞ্জের ভাষার মুখখানে একবারে মনে হচ্ছে একবারে ঘিনঘিনা মুখ, এভাবে গালি দেয় যার আমি সহ্যই করতে পারি না। তাই আমাকে যখন বলে 1 গ্লাস পানি দে, তো তখন 1 গ্লাস পানি নিজে এইভাবে রেখে দিই ঠেকুস করে, দিয়ে আমি উল্টা ঘুরে দাঁড়াই, ওকে আমি সহ্যই করি না।
আপনি মেনে নেন, তিতা লাগুক আর মিঠা লাগুক, নইলে সংসার বাদ দেন। এইভাবে ঝুলন্ত থাকা হবে না। আর আপনাকে আমি দিনরাত বলে আসছি, স্ত্রীকে গালি দিতে হয় না, কটু কথা বলতে হয় না, মারতে হয় না, মন্দ কথা বলতে হয় না। স্বামী হলে 5টা জিনিস লাগে। 1, ভালো মানের পড়তে দিতে হয়। 2, ভালো মানের খেতে দিতে হয়। 3, কটু কথা বলতে হয় না। 4, মুখের উপরে মারতে হয় না। 5, এখানে সেখানে শ্বশুর বাড়ি খালার বাড়ি যেতে দিতে হয় না। বাড়িতেই থাকবে, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করবে না। খুব জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করবে না, ওই হলো স্বামী। স্বামী হলে 5টা জিনিস লাগে। আল্লাহ রাসূল বললেন, নবীগণ জান্নাতে যাবেন, শহীদেরা জান্নাতে যাবে, সিদ্দিকেরা জান্নাতে যাবে, ওইসব মহিলারাও জান্নাতে যাবে যাদের স্বামী একটু মন খারাপ করলে, রাগ করলে হাতখান ধরে বলে, যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি খালেদা কোনো কিছুই খাবো না। এ হলো জান্নাতি নারী। সব মিলে যাবে স্বামী সেবায়। আপনি দেখেন, ঘুরে ঘুরে দেখে আসবে স্বামী সেবাই হচ্ছে। যে দিক দিয়ে ঘুরিয়ে ধরেন, ঘুরে এটাই আসবে। যখন আল্লাহ নবী বললেন যে মহিলারা তোমরা দান করো, অধিকাংশ নারী হচ্ছে জাহান্নামী, অধিকাংশ নারী হচ্ছে জাহান্নামী। তো মদিনার নারীরা কথা বলতে পারেন, বললেন কেন? তখন আল্লাহ রসুল বললেন, স্বামীকে মানে না যে এই জন্য। হলো, স্বামীকে মানে না যে এই জন্য, মেনেই চলতে হবে। আর আপনি মুখখানকে একটু ভালো করবেন, খারাপ করিয়েন না। গালি দিয়ে কী হয়? একটু পরে তো তারই হাতে রুটি বানানো খাওয়া লাগে, তারই হাতে রান্না করা খাওয়া লাগে, তাকে গালি দেন কেন? হ্যাঁ? আর এই সব চাঁপাইনবাবগঞ্জের স্বভাব কেন? লাঠি নিয়ে মারতে যান কেন? গরুর চারিতে নাইন দিয়ে পানি না দিলে মন খারাপ হয়, ঘর বাড়ি ঝাড়ু না দিলে মন খারাপ হয়, পুয়াল না শুকালে মন খারাপ হয়, সব সময় খালি উষ্টা লেগে থাকলে হবে? সব সময় বইয়ের উপরে মন খারাপ করে। উর্দু ভাষী হলে, আরবি মানুষ হলে বুঝতে পারতেন কাজ করতে বলা কেমন ঠেলা। খালি আপনি ওই পাকিস্তানি উর্দু ভাষী মহিলা বিবাহ করে দেখেন, খালি কাজ করতে বলেন যে একটু কাপড়টা পরিষ্কার করে দাও, তো বলো কে আমায় মেরে দাসী আইও মা দিয়ে আইও নাকি? আমি কি তোমার দাসী নাকি আমাকে কাজ করতে বলছো? মানে বাংলাদেশি চাঁপাইনবাবগঞ্জের আপনার এই সাপাহারের মেয়ে, সেই জন্য সবই করে দেয়, তবু মারতে যান। ভাত রান্না করে দেয়, বাড়ি পরিষ্কার করে দেয়, গোয়াল পরিষ্কার করে দেয়, নোন্দা ঘোঁটা বানিয়ে দেয়, তবু মারতে যান। পুয়াল শুকিয়ে দেয়, সব কিছু করে দেয়, তবু মারতে যান কেন? শরম হয় না কেন? হায়া হয় না কেন? খবরদার কখনো মারবেন না। চলেন এবার মাঠে চলে যাই। ঈদের সলাত, ঈদের সলাত এর পূর্বে